আজকে আপনাদের ধৈর্য পরীক্ষা নেব। কতটুকু ধৈর্য আপনি ধরতে পারেন। আর আপনি যদি রাঁধুনি হন তাহলে ধৈর্য আপনাকে ধরতেই হবে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমরা পরোটা বানানো শিখবো। তবে এই পরোটাটা সাধারণ পরোটার চাইতে একটু ভিন্ন স্টাইলের। ১ম এ আমরা চিনি এবং ইস্ট একসাথে গুলে নিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি ডিম, দিয়ে দিয়েছি দুধ, তারপরে দিয়ে দিলাম হালকা একটু লবণ, তারপরে দিয়ে দিলাম আটা। আমরা এটা আটা দিয়ে করেছি। কারণ আটা স্বাস্থ্যের জন্য ভালো। আর এটাকে ভালো করে উম ডো তৈরি করে আমরা ০.৫ ঘন্টার মতো রেস্টে দিয়েছি। তারপরে সেই ডোটা ফুলে গিয়েছিল। সেটাকে আবার কিছুক্ষণ মথে আমরা বড়, বড় করে রুটি বানিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমরা আপনি ঘি, বাটার, তেল যা ইচ্ছে ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনার কাছে যা আছে আপনি তাই ব্যবহার করবেন। করার পর এটাকে আমরা এভাবে পেঁচিয়ে নিব। নিয়ে মাঝখান দিয়ে কেটে দেব। যাতে আমরা ২ টো পরোটা তৈরি করতে পারি। তো এভাবে কেটে আমরা ২ টো গোলা তৈরি করে নেব। যাকে হয়তো আমরা লুচি বলে থাকি। তারপরে এভাবে রেখে দেব আরো কিছু সময় ১০ থেকে ১৫ মিনিট। তারপরে যখন আমরা বানাতে যাব তখন আমরা আলতো হাতে এটাকে বেলে নেব। ঠিক এই পরিমাণের আমরা একটা সাধারণ রুটির মতো বেলে রেখেছি। তো তারপর আমরা এখানে পেপার দিয়ে এগুলোকে রেস্টে রেখে দিয়েছি, এগুলি ফুলে গেছে। এবার আমরা ভাজতে চলে এসেছি। আর আমরা তেল ছাড়াই মূলত ভাজবো। ভাজা যখন হয়ে যাবে তখন উপরে আপনার সামান্য ঘি মেখে দেব। এতে ঘিয়ের ফ্লেভারটা থাকবে। আর এই হচ্ছে আজকে আমাদের লেয়ার পরোটা। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে কৃপণতা করবেন না। কারণ এরকম ভালো, ভালো রেসিপি পেতে হলে অবশ্যই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। বিদায় নেব আজকের মতো। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টান টানা টান টান।